স্ত্রীর গলা কেটে পালিয়ে গেলেন স্বামী। ঝিনাইদহে শৈলকুপায় নাজমা খাতুন নামে এক গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিত্রানী ইউনিয়নের পদমণি গ্রামে। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পরপরই নাজমার স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে। নাজমা খাতুনের ছোট ভাইয়ের স্ত্রী চাম্পা খাতুন জানান, নাজমার সাথে রইচের 28 বছর আগে বিয়ে হয়। সেই স্বামীর সাথে নাজমা বাবার বাড়িতেই থাকে। তারেক নাম ধারণ করে মণ্ডল গ্রুপের একটি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আছে। নাজমা বাড়িতেই থাকেন। তাদের সংসারে 2টি সন্তান। গত কোরবানির ঈদের আগে জানাজানি হয় রইজ ঢাকাতে আরেকটি বিবাহ করেছে, সেখানে সংসার করছে। এরপর থেকে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। ঘটনার 3 দিন আগে রইজ বাড়িতে আসে। রবিবার রাতে নাজমা ও রইজ 7 বছরের শিশু সন্তানকে নিয়ে তাদের ঘরে শুয়েছিল। এরপর রাতে নাজমার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়া গেলে ঘটনাটি নাজমার চাচাতো ভাইয়ের স্ত্রী শাহজাহানকে জানানো হয়। রাত আনুমানিক 11টার দিকে শাহনাজ নাজমার ঘরে গিয়ে দেখে নাজমা শিশু সন্তান অন্ধকার ঘরে দরজার পাশে কান্নাকাটি করছে। সে ঘরে প্রবেশ করে দেখে গলাকাটা অবস্থায় বিছানায় নাজমার মরদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে নাজমার মরদেহ উদ্ধার করে। এরপর থেকে নাজমার স্বামী পলাতক রয়েছে।